10 লাখ টাকা না দিলে পচা ডিম পড়বে। বিজেপি রাজ্য সভাপতির পা জড়িয়ে ধরে কাঁদলেন তৃণমূল নেতা। বিজেপি কর্মীর বিরুদ্ধে নালিশ জানাতে বিজেপি জেলা অফিসে হাজির হলেন বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস। তার স্ত্রী রীতা দাস কাউন্সিলর ছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন। কেশব দাসের অভিযোগ, বাঁশবেড়িয়া বিজেপি কর্মী দেবজিৎ মুখার্জি ওরফে রানা তার 10 লাখ টাকা চেয়েছে, না দিলে পচা ডিম মারা হবে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে। বিজেপি রাজ্য সভাপতি হুগলিতে আসছেন শুনে সেই অভিযোগ জানাতে বিজেপির অফিসে এসেছিলেন সেই তৃণমূল নেতা শ্রমিক ভট্টাচার্য। কোর কমিটির মিটিং শেষ করে বেরোতেই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন কেশব। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতারা আকস্মাৎ এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। সম্বিত ফিরতে কেশবকে সরিয়ে দেন। পরে তৃণমূল নেতা জানান তাকে পচা ডিম মারা হবে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে যদি 10 লাখ টাকা না দেওয়া হয়। প্রাক্তন কাউন্সিলর আপনাদের প্রদেশ অধ্যক্ষর কাছে এসে একটা কমপ্লেন জানালো একটা বিজেপি কর্মীর বিরুদ্ধে আপনারই বিধানসভা। দেখুন, এমনি তৃণমূল কাউন্সিলরদের উপর বিশ্বাস নেই, তার সত্ত্বেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে আমাদের বিজেপির কার্যকর্তারা টাকা পয়সা চেয়ে থাকে, তার যদি যথার্থ প্রমাণ থাকে যে ওনার সঙ্গে চেয়েছে, তার যদি কিছু প্রমাণ থাকে তাহলে এই বিষয়ে আমরা দলগতভাবে পার্টির যেটা নির্দেশ হবে সেই নাম হিসেবে কাজ করা যাবে। তার বিরুদ্ধে নিশ্চয়ই তখন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি এই ধরনের কাজ না করে শুধু কাউকে হ্যারেস করা হয়, তাহলেও সেটাকে পার্টি দেখবে। এবং এটা আমার কাছে খবর এসছে, আমি এই বিষয়ে তদন্ত করছি, তদন্ত করে জানছি পুরো বিষয় কী আছে, এবং এ নিয়ে জেলা সভাপতির সাথে কথাও হবে, কথা বলে আপনাদেরকে জানাবো। আরে আমার কাছে আমি রানা মুখার্জি, দেবজিৎ মুখার্জি 10 লক্ষ টাকা চেয়েছে। কিসের জন্য চেয়েছে? দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এসেছো? আমি এখন সত্যিটার সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ, আরে দাদা কি হচ্ছে এটা, কি করছো তোমরা?